জন্য বিনিময় দেওয়া হবে। যেই বান্দা ঈমান আনার কারণে অন্যায় করতে পারে নাই, আমল করার কারণে অন্যায় করতে পারে, গিয়ে সাবধান, ঘুমাইতে গিয়ে সাবধান, বাথরুমে গিয়েছেন সেখানেও সাবধান, চতুর্দিকে দরজা জানালা বন্ধ, আপনার নিজের ঘরের ছোট্ট গুহার মধ্যে আপনার বাথরুম, সেখানেও একটা সুন্নত আছে কিনা বলুন, সাবধানতা আছে কিনা, সেখানেও আপনি সাবধান রইলেন। বিষয়টা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস আনলাম, বিদায় আমার সাবধান থাকতে হবে। যখন সাবধান থাকলাম, কষ্ট করলাম, আল্লাহ পাক বলেন তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য বড় একটা উপহার দেওয়া হবে, সেই উপহারের নাম হলো জান্নাত। কি দেওয়া হবে? জান্নাত। আর জান্নাতটা কেমন? আল্লাহ পাক জান্নাতটা কেমন তাও বলে দিলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতটা হলো এরকম, যেই জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে, চতুর্দিকে মজার বাতাস, নিচে হলো নহরের নালা নদী, এমন সুন্দর নহরের পাশে হবে জান্নাত, যেই জান্নাতের গন্ধ দুনিয়াতে কখনো পাওয়া যায় না। নবীজি বলেছেন, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, সহিহ নবীজি বলেছেন, আল্লাহর জান্নাতের একটা মুহূর্তের সুগন্ধি যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হতো, তামাম দুনিয়া মুগ্ধ হয়ে যাইত, তামাম দুনিয়ার মানুষ আলোকিত হয়ে যাইত। জান্নাতের একটু নিয়ামত রাজি যদি দুনিয়ার মানুষের কাছে ছেড়ে দেওয়া হতো, সারাটা জীবন সামান্য নিয়ামত রাজির মধ্যে মুগ্ধ হয়ে যাইত। আল্লাহ পাক সেমন একটা জান্নাত দান করবেন ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর প্রিয় বান্দা হবে। ও ভাইয়ের, আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে রাজি আছি? এখন দুটা বিষয় বলবো। ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই, আবার আমল না থাকলে ঈমানেরও কোনো দাম নাই। কথাটা কার? আল্লাহর। আল্লাহ তাআলার কথা, দুটা মিলে হলো ইসলাম। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, আমার ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও মানে ঈমানও পরিপূর্ণ করতে হবে, আমলও পরিপূর্ণ করতে হবে। ঠিক কিনা বলেন? ওই দিন মঠখোলা বাজারে, কাছের মানুষ হিসেবে বাজারের কথাটাই বলি, একজন ভদ্রলোক, নাম বললাম না, আপনারা চিনেন, খুব প্রশংসা আসতেছে, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমরা সবাই ওনাকে চিনি। আমি বললাম, আমি ওনার জন্য যথেষ্ট প্রশংসা করি, শ্রদ্ধা করি, কিন্তু ঈমান না থাকার কারণে আমরা কিভাবে ওনাকে ভালো বলবো? আমি বুঝাইতে পারছি? আমার শাহাবুদ্দি ভাই চিনতেন তো লোকটা, আছেন এরকম কত ভালো মানুষ আছে, কিন্তু ঈমান নাই। ঈমান না থাকার কারণে তাকে কিভাবে ভালো বলবেন? ভাইয়ারা আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস, নাম কি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা। নবীর বাবা ছিল না, নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ মায়ের পেটে থাকাকালীন মারা গেলেন। চাচারা ছিলেন 9 জন। আল্লাহর নবীকে ভালোবাসার জন্য চাচারা কম ভালোবাসে নাই, কিন্তু দুর্ভাগ্য নবীজির উপর অনেকে ঈমান আনতে পারে নাই। বসো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হইলেন, রাসূল হইলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন। অনেকেই গ্রহণ করলো, আবু জেহেল, উতবা, সাইবা, অনেকেই ঈমান আনতে পারে নাই। চলে গেলেন মদিনায়। 13টা বছর মক্কায় থাকলেন, ঈমান আনতে পারে নাই, মদিনায় চলে গেলেন। 1 বছর যাওয়ার পরে ঘোষণা হলো যুদ্ধের। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের মোকাবেলা করবেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীদেরকে বললেন, তোমাদের যুদ্ধে যেতে হবে, বদরের ময়দানে যেতে হবে, তোমরা কে কে রাজি? অসংখ্য সাহাবীদের মধ্যে মাত্র 313 জন প্রস্তুত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কতজন? 313 জন। আল্লাহর নবী বললেন, কে কে যাবে? 313 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাব, প্রস্তুতি নিয়ে আসুক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রস্তুতি নিব না, সবে মাত্র মুসলমান হয়েছি, সবে মাত্র বিয়ে করেছি,
যৌবন এখনো শেষ হয় নাই, হুজুর গো যুদ্ধে যাব। সম্ভবত যুদ্ধে যে যাওয়াটা মানে মরণ হওয়ার সম্ভাবনা বেশি। যুদ্ধে যাওয়া মানে কি? মরণ হওয়ার সম্ভাবনা বেশি। হুজুর বাড়িতে যাব, বিবির কাছে বলবো, সন্তানের কাছে বলবো, পিতামাতার কাছে বলবো, অবশ্যই আমাকে অনুমতি দিবেন, আমাকে আটকায় ফেলবে। কারণ যুদ্ধে যাওয়ার কথা বললে পরিবারের কেউ রাজি হবে না। হুজুর গো আমরা বাড়িতে যাব না, এখান থেকেই দিনের জন্য প্রস্তুত। অস্ত্র নাই, তেমন কোন প্রস্তুতি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিচ্ছেন 313 জন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহু আকবার। একবারে সংক্ষেপ করে বলতেছি, বদরের পাহাড়ের কাছে চলে গেলেন। মক্কা এবং মদিনার মাঝামাঝি স্থান হলো বদর, মদিনার কাছাকাছি। বদর নামক প্রান্তে এক পাশে আবু জেহেলের বাহিনীরা প্রায় 1000 সৈন্য নিয়ে উপস্থিত, অন্য পাশে হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা 313 জন। সুবহানাল্লাহ বলেন না? 2 নাম্বার, আবু জেহেলের লোকদের অস্ত্র ছিল অনেক বড় বড় শক্তিশালী অস্ত্র, কারণ তারা প্রস্তুত নিয়ে এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কোনো অস্ত্র নাই, কোনো প্রস্তুতি নাই। দুর্বলতা আছে কিনা? 3 নাম্বার, পাহাড়ের এক পাশ ছিল উঁচু, আরেক পাশ ছিল নিচু। নবীজি সাহাবীদেরকে নিয়ে যেখানে আশ্রয় নিলেন, এই স্থানটা ছিল নিচু, ছিল বালু ভরপুর, পা রাখার মতন কোনো শক্ত মাটি ছিল না। আর আবু জেহেলের বাহিনীরা যেখানে অবস্থান নিলেন সেটা ছিল উঁচু এবং খুব শক্ত মাটি। এখন বলেন, যুদ্ধ করতে গেলে পরিবেশের দরকার আছে কিনা বলুন? এখানে তো আক্রমণ করতে হবে, শত্রুকে আক্রমণ করবে, আবার শত্রুর আক্রমণ করলে সেখান থেকেও নিজেরে বাঁচায় রাখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? যেটা যুদ্ধের ময়দান। এখন পরিবেশটা কি? আক্রমণ করার জন্য উপরের মানুষ নিচের মানুষকে আক্রমণ সহজে করতে পারে, আবার আক্রমণ করতে গেলে মাটিও তো কি মজবুত লাগবে। বালুর মধ্যে কি দৌড়াদৌড়ি করা যাবে? কয়টা সমস্যা ছিল? 1 নাম্বার সমস্যা ছিল উপস্থিতি কম, সাহাবীদের সংখ্যা কম। 2 নাম্বার, অস্ত্র ছিল দুর্বল। 3 নাম্বার, স্থান ছিল নিচু। 4 নাম্বার, স্থান ছিল বালু। অন্যদিকে কাফেরদের অবস্থা খুব শক্তিশালী ছিল। সাহাবীদের মনের মধ্যে দুর্বলতা আছে, সম্ভবত সকাল হবে আর যুদ্ধ হবে, আমরা কেউ বাঁচবো না, আমরা কেউ বাঁচবো না। কারণ যুদ্ধ হইলে এখান থেকে আমরা কেউ ফেরত যাইতে পারবো না। তারপরেও যেহেতু আল্লাহকে খুশি করার জন্য আসছি, আমরা পিছপা হব না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন, আল্লাহ নবী বুঝতে পেরেছেন, সাহাবীদের মন দেখলেন। নবীজি বললেন, ও সাহাবীরা ভয় পেও না, এসেছি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহু আকবার। সাথে সাথে বললেন, তোমরা হাত বাড়াও। নবীজি হাত বাড়ালেন, আকাশের মালিকের দিকে হাত ছেড়ে দিলেন। সাহাবী আজমাইন হাত ছেড়ে দিলেন। নবীজি লম্বা করে এইভাবে হাত ছেড়ে দিলেন। রাওয়ায়াতে আসছে, কিতাবুল মাগাজিতে আসছে, আল্লাহ নবী এত লম্বা হাত তুলে দোয়া করতেন আর কখনো দেখি নাই। নবীজির বগল মোবারক পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলুন। তার মানে হাত লম্বা করে ছেড়ে দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আনশুদুকা ওয়াহদাকা ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তা'বুদ। আয় আল্লাহ তাআলা, তোমার ওয়াদা ছিল দিন কায়েমের জন্য, আজ তা পূর্ণ করার জন্য এসেছি, দিন প্রচারের জন্য এসেছি। আল্লাহ গো, যুদ্ধের ময়দানে যদি আমরা শহীদ হয়ে যাই, আমরা মারা যাই, সবাই যদি একবারে মরে যায়, তোমার এই জমিনে কে তোমাকে ডাকবে, কে তোমার ইবাদত করবে, কে তোমার পায়ে সেজদা দিবে? আল্লাহ অবশ্যই তোমার রহমত নাজিল করো। যুদ্ধের ময়দানে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ময়দানে নবীজি দোয়া করলেন। এবার বলেন তো, কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহু আকবার। 2টা বরকত আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। হে নবী, নিশ্চয়ই তো আমি সেই দোয়া কবুল করলাম
সাহায্য নাজিল করলাম। আল্লাহু আকবার বলেন। যখন আপনার সাহাবীরা দুর্বল ছিল, মানসিক ভাবে ভেঙে পড়েছিল, আমি তো সাহায্য করলাম। সাহায্য দুইটা আসলো। এক নাম্বার সাহায্য আসলো, দোয়া করার সাথে সাথে প্রচুর বৃষ্টি দান করলেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া করার সাথে সাথে কি বৃষ্টি? আর দোয়াটা হয়েছিল সন্ধ্যায়, রাত্রের সন্ধ্যায় দোয়া হয়েছে, যুদ্ধ হবে সকাল বেলায়। এখন বৃষ্টির কারণে কি হলো বলেন? বৃষ্টির কারণে কি হলো? প্রচুর বৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে যেখানে আপনার বালু ছিল, বালু হয়ে গেছে মজবুত, শক্ত হয়ে গেছে। আর যেখানে মাটি ছিল, মাটি কি হয়ে গেছে? কাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না। দুই নাম্বার বৃষ্টি হওয়ার কারণে সাহাবীদের মধ্যে একটা চিন্তা ছিল, টেনশন ছিল। এখন তাদের এমন ঘুম হয়েছে, সারা রাত আর কোনো খবর নাই, প্রচুর ঘুম হয়ে গেছে। বলেন, ঘুম হইলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে না দুর্বল হয়? আলহামদুলিল্লাহ বলবেন না। আর কাফেররা কি? মাটি কাদা হয়ে গেছে, কোথায় ঘুমাবে? ঘুম আছে এদের? সারা রাত্র কাদার মধ্যে আপনার কোন রকম খালি রাত্রটা গেল, ঘুম আসে নাই। ও ভাইয়েরা, চলে গেল বৃষ্টির রহমত। এরপরে যুদ্ধ শুরু হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, অবশ্যই নবীজি আমি তো বদরের ময়দানে সাহায্য করেছিলাম। তাফসীরের ব্যাখ্যা এসেছে 1000 মতান্তরে 3000 5000 ফেরেশতা নাজিল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনাটা লম্বা আলোচনা, কিন্তু সময় তো আর নাই। কষ্ট হচ্ছে আপনাদের? না, 4-5 মিনিটের মধ্যে শেষ করে নিচ্ছি। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পূর্ব প্রস্তুতি, এর মধ্যে আবু জেহেল শেষ হয়ে গেল। আবু জেহেল কি মারা গেল একটা কৌশলগত কারণে। আবু জেহেল কি যুদ্ধের আগে শেষ। যুদ্ধ শুরু হয়ে গেল, ফেরেশতারা নাজিল হয়ে গেল। মাত্র 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে। সাহাবীদের কাছে অস্ত্র নাই, ভারী কোনো অস্ত্র নাই। যুদ্ধ শুরু হয়ে গেল। 70 জন কাফের মারা গেল, 70 জন গ্রেফতার হলো। বাকি জন কারো হাত নাই, কারো চোখ নাই, অচল হয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি? আবু জেহেলের বাহিনীরা গিয়েছে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করবা। বুঝলাম না কেন তোমাদের অবস্থা। তো শোনো, যুদ্ধ শুরু হলো, আমরা মানুষের সাথে যুদ্ধ করব। কিন্তু দেখলাম মানুষ তো সামনে নাই। একটা মানুষ জমিন থেকে আকাশ পর্যন্ত বড়। কে বিজয় দিচ্ছেন? আল্লাহ। শেষ করে নিচ্ছি। 70 জন কাফের ধরলো, আর 70 জন তো মারা গেল, বাকিরা কি পলাইছে। এই 70 জনের মধ্যে একজন ছিল আল্লাহ রাসূলের চাচা হযরতে আব্বাস। তিনি এখনো কালেমা পড়ে নাই। একবারে শেষ করে নিচ্ছি, চিঠি আসছে। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? 70 জনকে ধইরা মদিনার মসজিদে নববীর কাছে এদেরকে আটকালো, একটা ঘরের মধ্যে আটকালো। নবীজির চাচাও হযরত আব্বাসও আছে এই বন্দীদের মধ্যে একজন। সাহাবীরা আয়েশা উকি দেয়, আয়েশা আসামি দেখে। আসামি দেখতে গিয়ে আল্লাহ রাসূলের চাচাকে দেখতে পাইলো। আল্লাহু আকবার বলেন না। একদিকে রাসূল আর একদিকে কি চাচা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাকিদের কথা তো ভিন্ন, কিন্তু চাচার ব্যাপারটা তো আরেকটা ব্যাপার। সাহাবীরা বলল, ও আব্বাস, আল্লাহর নবীর চাচা, তোমার এই সাহস কিভাবে আসলো? বিশ্ব নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসলা? তোমার বাতিজাকে মেরে ফেলবে, এই সাহস কেন আসলো? কোন যুক্তিতে আসলে? তোমার কি ভয় হয় নাই? মনের মধ্যে কি বাধা আসে নাই? বাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলে এভাবে মন্দ বলতে লাগলো, এইভাবে তাকে লজ্জা দিতে লাগলো। আল্লাহু আকবার বলেন। তাফসীরের ব্যাখ্যায় আসছে, চাচা আব্বাস লজ্জিত হয়ে গেলেন। এবার কি জবাব দিবেন? কারণ গ্রেফতার হয়েছে, তো রাসূলের সৈন্যবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে, করার তো কিছু নাই। বলল কি, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, শোনো, আমাকে তোমরা খারাপটাই খালি দেখলা। আমি মুহাম্মদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি, এটাই দেখলা। আমি যে ভালো কাজ করি এটা দেখো না। আশ্চর্যের ব্যাপার, আপনি কি ভালো কাজ করেন? তো আমি তো কাবা দেখাশোনা করি, কাবাতে যারা তোয়াফ করতে আসে তাদেরকে পানি খাওয়াই, তাদের খোঁজ খবর নেই, এটা কি ভালো কাজ না? সাহাবারা চলে গেলেন, আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আব্বাসের কাছে আমরা এভাবে কথা বললাম, তিনি কিভাবে আপনার বিরুদ্ধে যুদ্ধ করলো?
তিনি উত্তর দিলেন, আমি কি ভালো কাজ করি নাই? ভালো কাজ কেন বলো না? এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 17 নম্বর আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শেষ করে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত মুশরিকরা মসজিদ বানালো, মসজিদের দেখাশোনা করলো, অথচ সে নিজে বলল আমি একজন মুশরিক, সে একজন কুফরি অবস্থা আছে। আল্লাহ পাক বলেন, উলাইকা, ওই সমস্ত ব্যক্তিদের আমল আমার কাছে কোনো দরকার নাই। যেই মানুষ ঈমান আনলো না, মসজিদ বানাইলো, তার কোনো লাভ নাই। উলাইকা হাবিতাত আমালুহুম, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। হযরত আব্বাস পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। ও ভাইয়েরা, আলোচনার মূল বিষয় হলো আমার ঈমানকে আগে মজবুত করতে হবে, আমার তাওহীদের উপর আমার আকীদা রাখতে হবে। আওয়াজ দিয়ে বলেন, সবকিছুর মালিক কে? গতকাল কিশোরগঞ্জ আমার মাহফিল ছিল, দুটা মাহফিল ছিল, তো অনেকেই জানেন। তো গিয়ে একটু আনার